বিশ্বাসের আলো। অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে রহিম নামের এক যুবক বাস করত। রহিম খুব দরিদ্র ছিল, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে পরিপূর্ণ। প্রতিদিন সে ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতো। কঠিন পরিস্থিতিতেও সে কখনো আল্লাহর উপর ভরসা হারাতো না। একদিন গ্রামের বাজারে রহিম একটি মূল্যবান পাথর খুঁজে পেল। পাথরটি এতই সুন্দর ছিল যে তা দেখে মনে হচ্ছিল যেন কোনো বেহেশতি আলো ঠিকরে বের হচ্ছে। রহিম ভাবল এই পাথর বিক্রি করে সে তার অভাব দূর করতে পারবে। সে শহরের এক ধনী ব্যবসায়ীর কাছে পাথরটি নিয়ে গেল। ব্যবসায়ী পাথরটি দেখে অবাক হলেন। তিনি এর মূল্য দিতে রাজি হলেন, তবে দামাদামি করতে চাইলেন। রহিম সরল মনে বলল, আপনি যা ভালো মনে করেন তাই দিন। ব্যবসায়ী পাথরটির আসল মূল্য জানতেন, কিন্তু তিনি রহিমের সরলতার সুযোগ নিতে চাইলেন। তিনি খুব সামান্য দাম বললেন। রহিম সেই দামে পাথরটি বিক্রি করতে রাজি হল না। এরপর রহিম শহরের সবচেয়ে বড় স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার পাথরটি পরীক্ষা করে বললেন, এটি অমূল্য রত্ন, এর দাম নির্ধারণ করা কঠিন। তিনি রহিমকে অনেক দাম দিতে চাইলেন, কিন্তু রহিমের মনে তখন অন্য চিন্তা। সে ভাবছিল, কেন প্রথম ব্যবসায়ী পাথরটির এত কম দাম বলতে চেয়েছিল। তার মনে সন্দেহ জাগল। রহিম আবার প্রথম ব্যবসায়ীর কাছে ফিরে গেল এবং জিজ্ঞেস করল, আপনি এই পাথরের এত কম দাম কেন বলেছিলেন? ব্যবসায়ী প্রথমে অস্বীকার করতে চাইলেন, কিন্তু রহিমের সরলতা ও আন্তরিকতা দেখে তিনি সত্য কথা বলতে বাধ্য হলেন। তিনি স্বীকার করলেন যে তিনি পাথরটির আসল মূল্য জানতেন এবং কম দামে কিনে বেশি লাভে বিক্রি করতে চেয়েছিলেন। তখন রহিম বলল, আপনি আমার সরল বিশ্বাসের সুযোগ নিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই এটা পছন্দ করেন না। এই কথা বলে রহিম সেই মূল্যবান পাথরটি আর বিক্রি করল না। সে পাথরটি নিয়ে গ্রামে ফিরে গেল এবং গ্রামের মসজিদে দান করে দিল। রহিম বিশ্বাস করত আল্লাহ তাআলা তাকে এর চেয়েও উত্তম প্রতিদান দেবেন। কিছুদিন পর রহিমের সততা ও আল্লাহর উপর অগাধ বিশ্বাসের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষজন তাকে সম্মান করতে শুরু করল। ধীরে ধীরে আল্লাহ তাআলা রহিমের অভাব দূর করে দিলেন এবং তাকে প্রাচুর্য দান করলেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বিশ্বাস ও সততা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখলে এবং সৎপথে চললে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। অন্যের সরলতার সুযোগ নেওয়া উচিত নয়।